কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একটি ভিডিওতে আপনাদেরকে সুস্বাগতম। আমরা আজকে আলোচনা করব আমার বাংলা বই চতুর্থ শ্রেণী বৃষ্টির ছোঁয়া কবিতাটি। তাই আশা করছি সমস্ত ভিডিও জুড়েই আপনি আমার সঙ্গেই থাকবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ থাকবে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমি যে ভিডিওগুলো তৈরি করে থাকি তা আপনি সবার আগেই পেয়ে যান। আমি এরকম ভিডিওতে মূলত তৈরি করে থাকি, যার কারণে আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে সেই ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন সবার প্রতি রইল আন্তরিক ভালোবাসা এবং কৃতজ্ঞতা। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। কবিতার নাম বৃষ্টির ছড়া, লিখেছেন কবি ফররুখ আহমদ। বৃষ্টি এলো কাশবনে, জাগলো সারা ঘাস বনে, বকের শাড়ি কোথায় রে, লুকিয়ে গেল বাঁশবনে। নদীতে নাই খেয়া যে, ডাকলো দূরে দেয়া যে, কোন সে বনের আড়ালে, ফুটলো আবার কে আজে। গায়ের নামটি হাটখোলা, বৃষ্টি বাদল দেয় দোলা, রাখাল ছেলে মেঘ দেখে যায় দাঁড়িয়ে পথ ভোলা। মেঘের আধার মন টানে, যায় সে ছুটে কোন পানে, আউশ ধানের মাঠ ছেড়ে আমন ধানের দেশপানে। সুপ্রিয় শিক্ষার্থী, আসলে খুবই একটি রোমান্টিক কবিতা, যেটি কবি ফররুখ আহমদ লিখেছেন। আমরা যখন ছোট ছিলাম তখনও এই কবিতাটি পড়েছিলাম। আজ অনেক দিন পর আপনাদের 2026 সালে যে সংস্করণ হয়েছে সেই সংস্করণে চতুর্থ শ্রেণীতে এই ছোঁয়াটি অন্তর্ভুক্ত করেছে। খুবই একটি রোমান্টিক কবিতা। আমি আপনাদের জ্ঞাতার্থে আবার পড়ার চেষ্টা করছি, আপনারা আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে নিতে পারেন। বৃষ্টির ছড়া, ফররুখ আহমদ। বৃষ্টি এলো কাশবনে, জাগলো সারা ঘাস বনে, বকের শাড়ি কোথায় রে, লুকিয়ে গেল বাঁশবনে। নইতে নাই খেয়া যে, ডাকলো দূরে দেয়া যে, কোন সে বনের আড়ালে, ফুটলো আবার কে আজে। গায়ের নামটি হাটখোলা, বৃষ্টি বাদল দেয় দোলা, রাখাল ছেলে মেঘ দেখে যায় দাঁড়িয়ে পথ ভোলা। মেঘের আধার মন টানে, যায় সে ছুটে কোনখানে, আউশ ধানের মাঠ ছেড়ে আমন ধানের দেশ ছেড়ে। সুপ্রিয় শিক্ষার্থী, আসলে দেখেন এখানে বৃষ্টি হচ্ছে। সেই বর্ষাকালে আসলে আমার গ্রাম বাংলায় কি ঘটে থাকে, কি দৃশ্য সৃষ্টি হয়, কবি এখানে সেই কথাগুলোই তার কলমের মাধ্যমে, লেখনের মাধ্যমে ছন্দে ছন্দে বলেছেন। খুবই সুন্দর একটি কবিতা। এখন আমরা আলোচনা করব অর্থ, অর্থাৎ শব্দ অর্থ আপনাদেরকে অবশ্যই জেনে নিতে হবে। দেখেন, আধার মানে হচ্ছে অন্ধকার, কেয়া ফুলের নাম, খেয়া হচ্ছে নদী পারাপারের নৌকা, গা মানে হচ্ছে গ্রাম, জাগলো সারা অর্থাৎ আরণ সৃষ্টি হলো, দেওয়া মানে হচ্ছে মেঘ, বৃষ্টি বাদল মেঘ বৃষ্টি, মন টানে মুগ্ধ করে। সুপ্রিয় শিক্ষার্থী, অবশ্যই আমাদেরকে এই অর্থগুলো মুখস্থ করতে হবে। এবার দেখেন প্রশ্ন, বর্ণ বসিয়ে শব্দ তৈরি করি। যেমন এখানে আছে স্বরে আ, তারপর দেখেন ফাঁকা, তারপরে ল, এখানে একটি বর্ণ বসাতে হবে, এর জন্য শব্দ তৈরি হয়। তাহলে আমরা এখানে যদি লিখি স্বরে আ, তো স ল আসল হয়, এটা বর্ণ হলো না। তারপর দেখেন এখানে আছে কায়কার, ফাঁকা, ব ল, আমরা যদি এখানে বলি কায়কার তালিবস্য কাশ, ব দন্তন্য বন, কাশ বন। এখানে বায়কার, যদি আমরা লিখি দ ল তাহলে বাদল হয়। এখানে রায়কার, খায়কার, তারপর একটা ল দিয়ে দেন পিছনে, তাহলে রাখাল হয়ে গেল। এখানে সরেয়া ধায়কার র আধার, এর লেখা লিখতে পারি আমরা সরেয়া রস্যউ তালিবস্য আউশ। এবারে আমরা দেখব নতুন বাক্য তৈরি করি। এখানে কিছু শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো নিয়ে আমরা বাক্য তৈরি করব। যেমন কাশবন, আমরা এখানে বলতে পারি যে কাশবনে সাদা ফুল ফুটেছে। আড়াল, আমরা এখানে বলবো যে মেঘের আড়ালে সূর্য হাসে। গা মানে হচ্ছে ছোট গ্রাম, আমরা বলবো এখানে যে আমাদের গাঁটি দেখতে খুবই সুন্দর। ফোঁটা, আকাশে বৃষ্টির ফোঁটা পড়ছে। অন্ধকার, আমরা যে বলি অন্ধকারে পথ চলিও না। তারপর দেখেন 3 নম্বর প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর বলি ও লিখি। বকের শাড়ি কেন বাঁশবনে লুকিয়েছে? আসলে কবি এখানে বোঝাচ্ছে
যে আকাশে কালো মেঘ জমেছে, বৃষ্টি হচ্ছে। এই কারণে বগের যে সারি অর্থাৎ বগের যে আপনার ঝাঁক, তারা কি করছে, তাদের নিরাপত্তার জন্য বাঁশবাগানে গিয়ে লুকিয়েছে, অর্থাৎ বাঁশবাগানের মধ্যে তারা বসে আছে। নইতে খেয়া নেই কেন? আকাশে বৃষ্টি হচ্ছে, আবার আকাশ থেকে মেঘের গর্জন শোনা যাচ্ছে, তাই খেয়ার যে মাঝি, সে মাঝি বাড়িতে চলে গিয়েছে, এজন্য নইতে কোনো খেয়া নেই। কি কি পড়ে বোঝা যায় ছড়াটি বর্ষা ঋতু নিয়ে লেখা? এখানে কবিতার যে ভাষাগুলো আছে সবগুলো নিয়ে বুঝতে পারি আমরা বর্ষা ঋতু নিয়ে লেখা। যেমন কালো মেঘ, কাশ বনে বৃষ্টি, বৃষ্টি এলো কাশ বনে, জাগলো সারা ঘাস বনে, বকের শাড়ি কোথায় রে লুকিয়ে গেল বাঁশ বনে, নইতে নাই খেয়া যে, ডাকলো দূরে দেওয়া যে, এদের নইতে খেয়া নাই। তারপরে ডাকলো দূরে দেওয়া যে, কোন সে বনের আড়ালে ফুটলো আবার কেওয়া যে, এদের কেয়া ফুলটি বর্ষাকালে ফোটে। এসব দেখে আমরা বুঝতে পারি তারা আউশ ধানের মাঠ ছেড়ে আমন ধানের দেশ ছেড়ে, দেশ মানে এই যে বিভিন্ন ধানের কথা বলা হয়েছে, বিভিন্ন ফুলের কথা বলা হয়েছে, নদীর কথা বলা হয়েছে, মেঘের কথা বলা হয়েছে, এই সবগুলো দেখে আমরা বুঝতে পারি যে কবিতাটি বর্ষা ঋতু নিয়ে লেখা। রাখাল ছেলে মেঘ দেখে দাঁড়িয়ে যায় কেন? রাখাল ছেলে তার গরু নিয়ে মাঠে যাচ্ছিল, যখন তিনি দেখলো যে আকাশে মেঘ জমেছে, বৃষ্টি হচ্ছে, তাই সে রিস্ক না নিয়ে, অর্থাৎ তার নিরাপত্তার খাতিরে সে দাঁড়িয়ে যায়। বৃষ্টির সময় কি করতে ভালো লাগে? বৃষ্টির সময় অনেক কিছু করতে ভালো লাগে। যদি আপনি বৃষ্টির মধ্যে ভিজতে ভালো লাগবে আপনাকে, বৃষ্টিতে মাছ ধরতে ভালো লাগে, বৃষ্টির সময় মেঘ দেখতে ভালো লাগে, মেঘের গর্জন দেখতে ভালো লাগে, অনেক কিছু ভালো লাগে। এটা আপনার মতো করে আপনি লিখতে পারেন। এপারে দেখেন আছে কিছু শব্দ, বাক্য দেওয়া আছে এবং বাক্যের পরে কি আছে সেটা লিখতে হবে। আমরা পর এটা মিল করে লিখব। অবশ্যই কবিতাটি আপনার মুখস্থ করতে হবে এবং সেই মিল করে লিখতে হবে। এখানেও দেখেন আছে প্রথম লাইনের সাথে মিলিয়ে পরের লাইন লিখি। সুপ্রিয় শিক্ষার্থী, এগুলো অবশ্যই আপনারা মিলে লিখবেন। যেমন আমার মাথার চুল, আমার মাথায় চুল, এখানে একটা শব্দ আপনি বাক্য বানিয়ে লিখতে হবে। এখানে দেখেন 6 নম্বরে আছে শব্দ সাজিয়ে বাক্য তৈরি করি। এটা আপনাদের পরীক্ষায় আসবে। হয় বর্ষাকালেই বৃষ্টি বেশি সাধারণত, তাহলে আমরা বলতে সাধারণত বর্ষাকালেই বেশি বৃষ্টিপাত হয়, অর্থাৎ বর্ষাকালে বেশি বৃষ্টি হয়। পানি করা বেশি, গরমে দরকার পান বেশি, এটা বলতে আমরা গরমে বেশি পানি পান করা দরকার। পড়াশোনা, পড়াশোনা বিদ্যালয়ে করি একই, আমরা একই বিদ্যালয়ে পড়াশোনা করি। তারপর দেখেন হলো তোমার সাথে অনেকদিন পরে দেখা, তো অনেকদিন পরে তোমার সাথে দেখা হলো। এই শব্দগুলো আমরা সাজিয়ে লিখলেই বাক্য তৈরি হবে। সুপ্রিয় শিক্ষার্থী, যেহেতু ভিডিওটি বড় হয়ে যাচ্ছে আমরা এখনই শেষ করব। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তারপরে যদি আপনাদের কবিতাটি বুঝতে গিয়ে কোনো সমস্যা হয় অবশ্যই আপনার কমেন্ট বক্সে লিখবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য কামনায় আজকে আমরা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।